এ হচ্ছে 1 নাম্বার বলদ, এ হচ্ছে 2 নাম্বার বলদ, এ হচ্ছে 3 নাম্বার বলদ। अरे कहना क्या चाहते हो? আজকে আমার বন্ধু তোমাদেরকে দেখাবে বলদ কত প্রকার, বলদ কি কি এবং বলদের দেখতে কেমন হয়, এটা আজকে তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাবে আমার বন্ধু। ভিডিও বানাবে ভাবছো, যাচ্ছে ভিডিও বানান বাদ দিয়ে। আজকের এপিসোডের নাম হচ্ছে মিস্টার বলদ। আজকে আমি তোমাদের বড় বড় বলদের সাথে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় কয়েকটি বলদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। তো গাইস, এখন আমরা আছি দুবাইয়ের সবথেকে বড় একটা রেস্টুরেন্টে। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি দুবাইয়ের সবথেকে বড় বিল্ডিং বুর্জ খলিফার নিচে। ভাবছিলাম ওরা আসলে একটা বলদ, বড় একটা বলদ, কিন্তু এখন তোর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তুই একটা ওদের থেকেও তুই হচ্ছে বড় একটা বলদ। আমাদের বাংলাদেশের 1 নাম্বার বলদ হচ্ছে রক্তের বাঁধন, বন্ধুত্বের বন্ধন ভেঙে যায় নারীর প্রেমে হলে আসক্ত, মায়াবতীর মায়ায় পড়ে গেলে জীবন হবে এক। আরে ভাই, ওরে কথা বলিস না, ওই ভাইটা অনেক সুন্দর ভিডিও তৈরি করে। বলবো না আমি একেবারেই বিষাক্ত। যাকে ভেবেছিলাম ফুল, সে ছিল কাটা। এক সমুদ্র ভালোবাসার পরেও নেমেছে জোয়ার ভাটা। নিঃস্ব মানুষের পুরো বিশ্ব আছে, ইতিহাস ঘেটে পাই। ও হচ্ছে একটা বড় একটা বলদ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এই ভাইটা 1 মাসে কামাই করছে 44 লক্ষ টাকা। সেটা আবার সোশ্যাল মিডিয়া এসে পাবলিকের সামনে বলে দিছে। আর এইটা দেখে বাঙালি এমন ভাবে ভিডিও তৈরির কাজে নামাই পড়ছে, সেটা আসলে মানে বলার বাইরে। ফেসবুকে গেলেই অনুপ্রেরণা, ইউটিউবে গেলেই অনুপ্রেরণা, টিকটকে গেলেই অনুপ্রেরণা। এত অনুপ্রেরণা হলে তো আমার ভিডিও কে দেখবে ভাই? আরে ভাইটাকে আমি এই জন্য বলদ বলেছি, আসলে ওর জানা ছিল না যে আপনি সফলতার গল্প শুনেন, তাহলে ওই বাঙালিরা আপনার আমার পেছন দিয়ে একদম আঁকিওয়ালা বাস নেই। আমার না, থটস অফ বিল্লাল ভাইয়ের পেছন দিয়ে যাচ্ছে এখন বাস। ফেসবুকে দিয়েছি তোরি ছবি, বল না কতদিনে আমার হবি, কবে ভিডিও বানাবে? ভাব না ইচ্ছা ভিডিও বানান বাদ দে, ভিডিও বানা। তো থটস অফ বিল্লাল ভাইয়ের ছন্দ দেখে আমার ছোটবেলার কথা একটা মনে পড়ে গেল। আমি ছোটবেলায় একটা মেয়েকে, মানে আমি যখন কলেজে পড়তাম, আমি যখন হাই স্কুলে পড়তাম, আমি যখন স্কুলে পড়তাম, তখন একটা মেয়েকে ছন্দের মাধ্যমে তাকে আমি প্রপোজ করেছিলাম। তার নাম্বারটা আমি নেওয়ার পরে সে আমাকে কল দিয়ে বলে, আমি কোনো বেকার ছেলেপেলের সাথে কথা বলে পারবো না, লক্ষ লক্ষ টাকা আছে আমি তার। কি বলবো ভাই, মেয়েরা টাকা চেনে টাকা। 3য় নাম্বার বলদ হচ্ছে মিস্টার, মানে আমি না, মিস্টার বিস্ট। আরে শালা, তুই ওকে বলদ বলছিস? ও কোটি কোটি গরিবকে ধনী বানাই দিছে নিমিষের ভিতরে, তুই ওকে বলদ বলছিস শালা? তারপরেও সে বলদ। Behind me is $5 million and 1,000 contestants are fighting for it. B-Skins is officially the biggest competition show in history. I gave away a Lamborghini. সত্যি বলদ না হলে এতগুলো টাকা মানুষকে দেয়? তাহলে আমাকেও দিতে পারতো। And over $10 million on top of the grand prize. This is the most intense, emotional, and wild show you will ever see. B-Skins drops on December 19th on... ওর থেকেও, মিস্টার বিস্টের থেকেও আমার কলিজা অনেক বড়, মানে একবারে আকাশের থেকেও বড়। যদি আমার কাছে টাকা থাকতো, তাহলে বাংলাদেশের কোনো মানুষ আর গরিব থাকতো না, সবাইকে আমি ধনী বানাই দিতাম যদি মিস্টার বিস্টের মতো টাকা থাকতো। তবে ওর মতো আমি বলদ না, মানুষকে ফ্রি টাকা দেবো। আমার কাছে আসবে, কাজ করবে, তাদেরকে আমি টাকা দেবো। মিস্টার বিস্ট আসলে সত্যি একটা বলদ। তাছাড়া আমার বন্ধু বান্ধব বেকার হয়ে পড়ে আছে, তারা বিয়ে করবি, কিন্তু তারা টাকার বিনিময়ে বিয়ে করতে পারছে না। তার উচিত ছিল আমার বন্ধু বান্ধবের নাম লিস্ট করে আমার কাছে আমি তাদের নামগুলো পাঠিয়ে দিতাম এবং তাদেরকে বিকাশ অথবা রকেটে তাদের কাছে টাকা পাঠিয়ে দিত, তারা একটা সুন্দর একটা বই দেখে বিয়ে করতে পারত। এই জন্য মিস্টার বিস্ট হচ্ছে 1 নম্বরের প্রকৃত এবং একদম বড় ধরনের একটা বলদ, মিস্টার বিস্ট। যখনই পড়েছে নজর, আমি তো রে চুপ করে আসিস কেন? কথা বল। হয়ে গেছি তো শালা, আবার তুই ভাব মারিচ্ছ, টিকটক মারাচ্ছ না, ভিডিও বানা। তুই যে নারীর দিকে নজর দিব, ওই নারীর কিছুদিন পর সর্বনাশ হয়ে যাবি, বিয়ে হয়ে যাবে ওই নারী। তোর নজর খুব খারাপ। हमारे अगले बिग बॉस या है ये, মানে তুমি মিস্টার বলো, अगले बिग बॉस या है ये। इसका पहला नाम है शालीन और दूसरा नाम नुकसान। ক্যারিমিনতি নামটা শুনলে মনের মধ্যে দয়া আসে, মনের মধ্যে মায়া আসে। তার নামটা শুনলে মনে হয় সে সবার ভালো চায়, কিন্তু না, তাকে দেখে, তার মাসুম চেহারা দেখে আমার মনের মধ্যে দয়া ছিল। সে আসলে মনে হয় একটা ভালো একটা মানুষ, কিন্তু তার ভিডিও আমি 2 মিনিট দেখছি। 2 মিনিট না, আমি তার ভিডিও 10 সেকেন্ড দেখছি। 10 সেকেন্ডের ভিতরে 9 সেকেন্ডই শুধু মানে উড়াধুরা জ্ঞান। সে কেমনে বলদ হয়?
সে উল্টোপাল্টা কন্টেন্ট, উল্টোপাল্টা সেলিব্রিটি দেখলে, তাদেরকে উল্টোপাল্টা কথা বলতে দেখলে সে একদম ভিডিওর মাধ্যমে তাদেরকে ধুয়ে দেয়। ঠিক কেমনি বলো দেবী? আমি তাকে বলদ বলার এক নাম্বার কারণ হচ্ছে সে কত বড় সেলিব্রিটি। সে আজ পর্যন্ত আমার মতো বড় ধরনের সেলিব্রিটি, আমি হচ্ছে বাংলাদেশের টপ লেভেলের একটা বড় সেলিব্রিটি, আমার মতো সেলিব্রিটি তার সামনে পড়েনি, সে আমাকে নিয়ে রোস্ট করেনি। এই জন্য আমি তাকে বলতেছি সে একটা বলদ। हमारे अगले बिग बॉस या हैं এক নম্বরে বলদ। গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা সবাই ফলো করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, বাই।